আপনারা কি বাংলাদেশের খবর রাখেন? বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কি হচ্ছে সেটা কি আপনারা জানেন? আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি বিভিন্ন ধরনের চিত্র, যেমন সেনাবাহিনীকে পেটাচ্ছে, আবার যা তা না পোস্ট আমরা দেখতে পাচ্ছি। আসলে এইটা এতদূর গড়ালো কি করে? গতকালকের একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশ রয়ের খবরে পড়তে যাচ্ছে, তো সেইটা পোস্ট করতে না করতে এমন একটা বিভীষিকাময় বাংলাদেশের একটা মধ্যে এই পরিস্থিতি ঘটে যাবে, এটা আমি কখনো কল্পনাতেও ভাবিনি। হ্যাঁ, আপনাদের সেই ভিডিওটা দেখাবো আসলে কেন পাহাড়িরা এই মুহূর্তে বাংলাদেশের সাথে একটা দ্বন্দ্বে লিপ্ত লিপ্ত হতে চাচ্ছে, কেন চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কি, সেটাই আপনাদের কাছে তুলে ধরবো। সেই ভিডিওটাও আপনাদের আমি একটু পরেই আমি দেখাবো। বলে রাখি, সেই কাহিনীটা যেখান থেকে এটার সূত্রপাত সেটা হলো একজন চাকমা মেয়েকে ধর্ষণের একটা চেষ্টা করেছিলেন। পরবর্তীতে সেনাবাহিনী সেই ধর্ষণকারীকে মানে ধরেছেন, তাকে শাস্তির আওতায় আনার প্রতিশ্রুতিও দিয়েছেন। তারপরও তারা শান্ত হয় নাই, এবং এইটাকে কেন্দ্র করে গোটা পাহাড় যেন তুলকালাম একদম বাজিয়ে দিয়েছে। এমনও তথ্য পাওয়া যাচ্ছে যে হয়তোবা তারা বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করার জন্য একটা পায়তারায় নেমেছে। আপনারা ভিডিওটা দেখুন। একটি ধর্ষণের যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমরা ইতিমধ্যে খবর পেলাম সেই মেয়ে নাকি এখনো ধর্ষণ হয়নি। এটা একটা পাহাড়ের বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা রোডে লেগেছেন, দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন পাহাড়ে বিভিন্নভাবে সেই 24 আন্দোলনের পরে পাহাড়ে বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘদিন ধরে ইউপিডিএফ সশস্ত্র সংগঠন সন্ত্রাসীরা তারা বিচ্ছিন্নতাবাদী, তারা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময় উস্কি দিয়ে সাধারণ জনগণকে রাস্তায় নামিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা জানেন যে মেয়েটিকে ধর্ষণের কথা বলা হয়েছে, সেই মেয়েটিকে যারা ধর্ষণ করার চেষ্টা করেছিল তাদেরকে ইতিমধ্যে সেনাবাহিনী গ্রেপ্তার করেছেন। তারপরেও তারা লাগাতার হরতাল অবরোধ পালন করছেন। আমরা এতে করে মনে করছি তারা দেশকে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন। পাহাড়ের মধ্যে যে শান্তি শৃঙ্খলা রয়েছে সেটাকে তারা নির্মূল করতে চাচ্ছেন। আমরা দর্শকের পক্ষে নই, আমরাও দর্শকের শাস্তি চাই। তবে প্রকৃত পক্ষে দর্শক যারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু এই ইউপিডিএফ সশস্ত্র সংগঠন তার ইতিমধ্যে সেখানে সেনাবাহিনীর উপর হামলা করেছে, টহলকৃত গাড়িকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, ঢিল ছুড়ে মেরেছে। আজকে আপনারা দেখেছেন একটি ছিল, সেই অ্যাম্বুলেন্সের উপরে তারা হামলা করেছে। তারপরে সেখানে খাগড়াছড়িতে বাঙালিদের উপরে হামলা করেছে। তারা যেটা করতে চাচ্ছে আসলে তারা সম্পূর্ণভাবে সেই দেশকে অরাজকতার দিকে ফেলে দিচ্ছে। দেখেছেন আপনারা কেমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এই মধ্যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষগুলা, বিশেষ করে সেখানে বাঙালি মানুষগুলা। তো তারা যে কোন একটা এজেন্ডা বাস্তবায়নের জন্যই যে মাঠে নেমেছে সেটা আমরা সকলেই জানি, কারণ আমরা অতীতেও দেখেছি শেখ হাসিনার পতনের পর তারা কিভাবে আটো সাটো ভাবে বেঁধেই মাঠে নেমেছিল। সে তখন থেকে একটা আশঙ্কা করা যাচ্ছিল যে ভবিষ্যতেও তারা আবারও নামবে। তো সেটা যে এইভাবে নামবে এটা কখনো কল্পনাতেও ভাবিনি। এখন হয়তো বা যারা বিশ্লেষণ করে এই ব্যাপারটাকে কেন্দ্র করে তারা হয়তো এটা চিন্তা করতেছে আসলে এই ধর্ষণ টর্ষণ কিছুই না, হয়তো এটা তাদেরই একটা সাজানো একটা নাটক, শুধুমাত্র পাহাড়ে একটা অশান্তি সৃষ্টি করবে এবং বাংলাদেশকে পাহাড় থেকে একটা বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে তৈরি করবে, এটাই তাদের পরিকল্পনা। আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওতে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।